হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো তেলাপিয়া মাছের একটা অসাধারণ রেসিপি। আমরা সব সময় তেলাপিয়া মাছটা ভুনা করে খাই, কিন্তু এতে যে একটা উপাদান মিশিয়ে দিলে এতটা মজাদার হয় তা হয়তো কখনো আপনারা করে খাননি। তা চলুন আজকে দেখব যে আমরা কিভাবে এর স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দিব শুধু একটা উপাদান যোগ করে। তো চলুন দেখে নিই কীভাবে আমি এই রেসিপিটা তৈরি করব। এর জন্য আমি কড়াইতে হাফ কাপ সয়াবিন তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি কেটে ধুয়ে রাখা তেলাপিয়া মাছগুলো হলুদ লবণ মাখিয়ে ভেজে নেব। মাছগুলোর গায়ে এভাবে একটু কেচে দিতে হবে, তাহলে মশলাগুলো ভিতরে ভালো মতো ঢুকবে। এখানে আমি 4টা তেলাপিয়া মাছ নিয়েছি, এটা 800 গ্রাম ওজন হয়েছে, কারণ এই রেসিপিটা একটু বড় তেলাপিয়া মাছ দিয়ে করলে বেশি ভালো লাগে খেতে। এখন মাছগুলোকে আমি এভাবে একটু লাল করে ভেজে নেব। খুব কড়া করে ভাজার দরকার নেই, কিন্তু একটু লাল লাল করে ভেজে তুলে নেব। যেভাবে ভেজে নেব, তা না হলে মাছটা ভেঙে যাবে। তো এখানে আমি এখন আরও 2 পিস তেলাপিয়া মাছ ভেজে নেব। একইভাবে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব। এই 2 পিস মাছও আমার ভাজা হয়ে গেল। এখন আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচিটাকেও ভালো করে একটু ভেজে নেব, লাল করে ভাজার দরকার নেই, কিন্তু একটু ভালো করে নেড়ে চেড়ে হালকা বাদামি করে ভেজে নেব। এরপরে এতে দিয়ে দিব 2 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এই জন্য আমরা একটু নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এই সময় এখন আমি একটু পানি অ্যাড করব। এখানে সামান্য একটু পানি দেব, কারণ এখানে গুঁড়া মশলা ব্যবহার করব। 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দেব 1.5 চা চামচ মরিচের গুঁড়ো। এখানে দিয়ে দিব 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দেব 1 চা চামচ জিরের গুঁড়ো। এরপরে এখানে আমি দেব 1.5 চা চামচ লবণ। এই মশলাগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। সব মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার মিশিয়ে দেব সেই উপাদানটি, আর তা হলো মিষ্টি কুমড়ো। এই মিষ্টি কুমড়োটা পাকা মিষ্টি দেখে কিনতে হবে, এগুলোকে ভালো করে কুচিয়ে নিতে হবে। এখানে আমি 1 কাপ মিষ্টি কুমড়ো ব্যবহার করেছি। একটু সময় নেড়ে চেড়ে ঢেকে দিলাম। এখন আমি ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে এখানে একটু জল দিয়ে দেব, কারণ মিষ্টি কুমড়োটা যাতে ভালো মতো একদম গলে যায়, তাহলে কিন্তু মাছটা ভুনাতে বেশ ভালো কাজ করবে। এই জন্য আমি এখানে একটু জল দিয়ে আবার নেড়ে চেড়ে ঢেকে রাখবো। লো হিটে রাখবো, যাতে মিষ্টি কুমড়োটা খুব ভালো করে একদম গলে যায়। এই একটা উপাদানই আপনারা তেলাপিয়া মাছ ভুনায় ব্যবহার করলে দেখবেন যে এর স্বাদ চৌগুণ বেড়ে গেছে। তো খুব ভালো করে মিষ্টি কুমড়োটাকে গলিয়ে নিতে হবে। তারপরে এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে নেড়ে চেড়ে। এটা ভালো করে যখন ভেজে যাবে, তখন আমরা এখানে 1 কাপ জল ব্যবহার করব। এটা ভাজা হয়ে গেল। এখন আমি এখানে 1 কাপ জল দিয়ে দিলাম, আর তাতে গোটা দারচিনি দিলাম কয়েক টুকরো, 2টো এলাচ দিলাম, আর দিয়ে দিলাম 2টো লবঙ্গ। এই মশলাগুলো দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে এই ঝোলটা ফুটে ওঠে। ঢেকে দিলাম।
ঝোলটা ফুটে উঠলো, আমি ঢাকনা খুলে এখন এখানে ভাজা মাছগুলো খুব সাবধানে বসিয়ে দেব। মাছ একটু সাবধানেই রান্না করতে হয়, তা না হলে ভেঙে যাবে। তো আমি এখানে মাছগুলোকে এভাবে ঝোলের মধ্যে ভালো করে সাজিয়ে দেব। আর ভেজে রাখা মাছের প্লেটে থাকা তেলগুলো আমি এখানে ঢেলে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 1 মিনিট মিডিয়াম জালে। 1 মিনিট পর আমি ঢাকনা খুলে মাছগুলোকে খুবই সাবধানে উল্টে দেব। এভাবে খুব সাবধানে মাছগুলোকে কিন্তু উল্টে নিতে হবে। মাছগুলো উল্টে নিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এবার দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও 1 মিনিট মিডিয়াম থেকে লো হিটে। এখন ঢাকনা খুলে দুটো কাঁচা মরিচ এখানে আমি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ঢেকে রাখবো একদম লো হিটে 1 মিনিট। এবার ঢাকনা খুলে দিলাম। এই যে হয়ে গেল মজাদার অসাধারণ স্বাদের তেলাপিয়া মাছ ভুনা। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে আমার দেওয়া নতুন রেসিপিগুলো সবচেয়ে প্রথম আপনারা দেখতে পারেন। অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।